মধুময় সুধাম বৃন্দাবনের পথে। কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, বৃন্দাবনে যাবেন আপনারা সবাই? বৃন্দাবনে যেতে গেলে এরকম ভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, একটু উলুধ্বনি হবে প্রাণ ভরে সবাই। এত সুন্দর মায়েরা, এত মায়েদের সমাগম এখানে আজকে, তা উলুধ্বনি হরিধ্বনির শব্দ কিন্তু সেরকম আমি পাচ্ছি না। আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে কিন্তু। হবে? বেশ, হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি হয়েছে? ওই দুটো চারটে চিৎকার চেঁচামেচি করে হলো, কিন্তু ঠিক মন ভরলো না আমাকে, নাকি? ওই যে দূরে দূরে যে সকল মায়েরা রয়েছে একেবারে ফাঁকি হয়ে গেল, হবে না। মায়েরা বাবারা একসঙ্গে প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি, এই পুণ্যধ্বনি যত দূর পর্যন্ত যাবে সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, সকলে মিলে একসঙ্গে বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন সকলে মিলে করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে সুধাম বৃন্দাবনে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, ও চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লই, শ্রীমতীর সাথে লই, শ্রীমতীর সাথে লই হোলি খেলেছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, ওরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশিরি তারির মনি, ওই আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। বসন্তেরই লাগে পরশিরি তারির মনি, আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, ওরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহ, আবির রঙে রাঙায় আয় অবলার বলো ধ্বনি হরি ধ্বনি।
কেমন হোলি খেলছে দেখ মদন আবির রঙে রাঙায় আয় অবলা রমন শ্রীমতী রইলা যুগ বড় শ্রীমতী রইলা যুগ বড় শ্রীমতী রইলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যায় চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই ওরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সকলে বাহু তুলে প্রাণ ভরে একসাথে গাইবো राधे 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 बरसाने वाली राधे हरि राधे बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 আমি একবার বলবো রাধে রাধে আপনারা সবাই বলবেন রাধে রাধে হ্যাঁ একটু জোরে বলবেন মায়েরা হ্যাঁ আমি না একটু কানে আজকাল কম শুনি আপনাদের মতো বয়স তো আর নেই বুঝতে পারছেন আর কত একটু জোরে হ্যাঁ রাধে রাধে শুনতে পাচ্ছি না আরো জোরে এদিকে কি বাবারা একাদশী করেছেন নাকি হ্যাঁ কোনো শব্দ নেই কেন এত নীরব কেন হ্যাঁ প্রাণ ভরে সবাই বাহু তুলে राधे राधे प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में केशी घाट में वंशी वट में निकुंज वन में ताल वन में धमाल वन में राधा दामोदर राधा मोहन जी राधा माधव आन गली में पान गली में श्याम कुंड में राधा कुंड में केशी घाट में वंशी वट में निकुंज वन में ताल वन में धमाल वन में राधे राधे औरा जिला में शिव गछिया में प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो श्यामा प्यारे दास दुलारे रसिकों के प्यारे सबके प्यारे 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 राधे 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 रटो चले आएंगे बिहारी बोलो धनी हरि राधे राधे रटे चले आएंगे बिहारी राधे राधे रटे चले आएंगे बिहारी राधे राधे रटे चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी हरि बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे 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 रटो चले आएंगे बिहारी राधे राधे चले आएंगे बिहारी राधा रानी सागर तरंग है बिहारी राधे सागर तरंग बिहारी राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि बोलो हरि हरि नाम
जय राधे राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, मदन मोहन की जय हो, जय हो, जय। राधे राधे बोल जय जय राधे राधे बोल। राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, निज निज गुरुदेव की, गौर भक्त वृंद की, हरिनाम संकीर्तन की जय। বাবাদের হলোটা কি? বাবা বলে জয়, হরি বল বাবাদের তো জয় হবেই নাকি? হ্যাঁ সত্যি বাবারা কিন্তু মনোযোগ সহকারে লীলা আস্বাদন করছে। যাই হোক, আসুন নিজ নিজ গুরু চরণ আশ্রয় করে সবাই উপস্থিত হয়েছি মধুময় ধাম বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানী কি, তাই গৌর প্রমানন্দে হরি বল উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি জয় জয় রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনী অনাদি আদি গোবিন্দ নবলক্ষ ধেনু বৎসব শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি 24 জন সখাগণ সঙ্গে লই গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলেছে। কতই না আনন্দ ব্রজে খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, ওই খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, ওই খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, ওই খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, ওই খেলত খেলত নন্দ কিশোর, খেলত খেলত নন্দ কিশোর, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর রাম, খেলত রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর রাম, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর হরি বল সুন্দর শ্যাম মধুর মুরলী দরিয়া আজ খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর খেলত রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর রাম, প্রিয় শ্রীরাম সুদাম মিলি প্রিয় সুদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে মেলি রে, এইবার ধবলি সমলি আমরি ওই ধবলি শ্যামলি আওয়ালে আওয়ালি, আমলি সমলি আমরি আমরি ধবলি শ্যামলি আওয়ালে আওয়ালি, পোকরি চলত কারি
করি চলত কান খেলত রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর ধাম আগমনি গম বেদ সার গম বেদ সার আজ খেলি ভগবান বৃন্দাবনী বনে বনে অবলি শ্যামলি নবলক্ষ ধেনু বৎসগণ সঙ্গে নই আগমনি গম বেদ সার লীলাই করাতা মঠ বিহার রে আগমনি গম বেদ সার লীলায়ে করত বেদ সার রে আনাসির মমদ করত ওই নাসির মামুদ করত আস নাসির মমদ করত ওই নাসির মামুদ করত আস চরণে শরণ দান রে চরণে শরণ দান রে সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম হরি বল হরি বল রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম সুন্দর বাধল শ্রীরাম সুদাম দাম বসুদাম 24 জন সখায়ার নবলক্ষ ধেনু বৎস সঙ্গে লইয়ে আজ অনাদি আদি গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছে ওদিকে কৃষ্ণ বিরোহিনী রাধারানী প্রিয় সখী সমাজে কৃষ্ণ বিরহের কথা ব্যক্ত করে বলছেন সখী সকাল বেলা বধূ আমার নেচে নেচে গোষ্ঠে চলে গেল আমি শুধু বিবাদিনীর ঘরে বসত করে আমার বধূ আর ওই মোহন মুরলীর ধ্বনি শুনলাম কিন্তু নয়নে তো দর্শন হলো না আমার গোবিন্দ রূপ আমি তো দেখতে পেলাম না ওই বিধাতা এত নিষ্ঠুর কৃষ্ণ ভজন যোগ্য দেহ দিল আমায় কৃষ্ণ বলার মতো বদন দিল আমায় কৃষ্ণ দর্শনের মতো নয়ন দিল আমায় আর আমায় কিনা কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি দিল আমার যে কৃষ্ণ কথা কইতে মানা আমার যে কৃষ্ণ রূপ দেখতে মানা কৃষ্ণ বর্ণ নীল মেঘের পানে চাইতে মানা কৃষ্ণ বর্ণ নীল যমুনায় জল আনতে যেতে মানা বিবাদিনীগণ দিবানিশি আমায় চোখে চোখে রাখে সই তাই সকালবেলা গোবিন্দ আমার নেচে নেচে গোষ্ঠে চলে গেল রে আমার আর দেখা হলো না ওই হাসিয়া বাসিয়া বদন খানা আমার মতো অভাগিনী এই ব্রজে কি আর দ্বিতীয় কেউ আছে সই বলি সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদী বুড়িমা
সখী সকালে গো ধন লইয়া নেচে নেচে গোঠে গেল বিনোদিয়া শৈরে দিয়া সিংহা ওগো দিয়া সিংহা ওগো দিয়া সিংহা পেনরনি সন গো দিয়া সিংহা বেনু রনি সনে গো সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। পালা আমরা যতই শুনি না কেন মায়েরা, প্রকৃতপক্ষে পালা হলো আমাদের দুটি, একটা আসার পালা আর একটা যাবার পালা। সকালবেলা গোবিন্দ ফিরেছেন গোষ্ঠে, খেলছেন গোষ্ঠীর খেলা, সন্ধেবেলায় ফিরবেন ঘরে। তার এই খেলার মধ্যে দিয়ে তিনি জগৎকে শিখালেন, হে জগৎ তোমরাও আমাকে দেখে শিখে নাও। আমি যেমন সকালবেলা খেলা করতে বেরোলাম, সারাদিনের খেলা খেলে ঘরেই ফিরতে হলো, তেমন সারা জীবন তোমরাও সংসারের মায়ার খেলা খেলবে, কিন্তু দিনের শেষে আমার মতো তোমাদের সবাইকে ঘরে ফিরে আসতে হবে। কি গো, তাই তো বাবা? একটা সত্য ঘটনা বলে যাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা সবাই বিভ্রান্ত হয়েছিলাম, মনে আছে? সেই দিনগুলো মনে আছে গো মায়েরা? কি বলুন তো? মৃত্যুর মিছিল দেখেছিলাম আমরা সেই সময়। হ্যাঁ, চতুর্দিক নিস্তব্ধ, চোখের সামনে আপনজনেরা ছটফট করতে করতে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে যাওয়ার পর্যন্ত ক্ষমতা ছিল না। একটা সত্য ঘটনা। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার জীবনের সবটুকু দিন পার হয়ে গেছে। সামান্য একটু অক্সিজেনের জন্য সেদিন তিনি ছটফট করছেন, হাহাকার করছেন। তার আপনজনেরা কলকাতার একটা নামি দামি নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। তা ডাক্তার 3 দিন ধরে তাকে অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন দিতে দিতে তার স্যাচুরেশনটা যখন ঠিক হলো, যখন তিনি অক্সিজেন পেতে পেতে সুস্থ হলেন, স্বাভাবিক হলেন, ডাক্তার 3 দিনের হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছে। বাবা, আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। এই 3 দিনের হিসেবটা 1,40,000 টাকা, এই হিসেবটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের কাছ থেকে ওই বিলটা হাতে পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দুটো চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন বাবা, এই অর্থ কি আপনার কাছে বেশি মনে হচ্ছে? বাবা, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু না। তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন তুমি আমাকে অক্সিজেন দিয়েছো বলে তোমার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে তুমি আমার সামনে দাঁড়ালে বাবা, কিন্তু জন্মের পর থেকে যার অক্সিজেন নিয়ে আমি জীবনের 80টা বছর পার করে দিলাম, জীবনে তার জন্য তো কখনো কিছু করলাম না বাবা।
করলাম ডাক্তার? সে তো কখনো তার হিসেবের খাতাটা সাজিয়ে আমার সামনে কখনো চাইলো না। ওরে, আমি তো তোকে সবটুকু উজাড় করে দিয়েছি, তুই আমাকে কি দিলি? তাই আজকে যে বিষয় আমরা আস্বাদন করছি, আজকের এই বিষয়বস্তু হলো দান লীলা। দান কথার অর্থ হলো কর। কত কর, কত অর্থ আছে আমাদের যে আমরা গোবিন্দকে দিতে পারবো। এই জন্মের দেহ বাড়ির ঋণ শোধ করতে না হয় যত অর্থ আছে জীবনের সবটুকু দিলাম, কিন্তু এর আগের জন্মেও যে আমরা এরকম একটা দেহ বাড়ি পেয়েছিলাম, তারও আগের জন্মে যে আমরা একটা দেহ বাড়ি পেয়েছিলাম, 84 লক্ষ জনী ভ্রমণ করে একাকিনী নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার তরে 84 লক্ষ বার আমরা নতুন নতুন একটা একটা করে দেহ পেয়েছি। কত অর্থ আছে আমাদের, যে অর্থের বিনিময় এই দেহের ঋণ আমরা তাকে শোধ করব। তাই ভগবান বললেন দেহদান, দেহদান, দেহদান। অর্থ দিয়ে তোমরা দেহের ঋণ শোধ করতে পারবে না ভাই, তাই দেহ দান। তোমাদের এই দেহগুলোই আমাকে দান করে দাও, তোমাদের এই দেহগুলোকেই আমার কাছে দান করে দাও। দেহ দান করার পদ্ধতি হলো 2 প্রকার, একটা কঠিন, একটা সহজ। কঠিন প্রকারে যারা দেহ দান করলেন, বিষয় বাসনায় আগুন দিয়ে, সংসার সুখ জলাঞ্জলি দিয়ে, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ঘর ছেড়ে সংসার ছেড়ে পথের উদ্দেশ্যে পাগল হয়ে, সেটা কঠিন পথ। এই তো কদিন আগেই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথিটা চলে গেল, তাই তো মায়েরা? দোল পূর্ণিমা কত আনন্দ হয়েছে। ওই দোল পূর্ণিমার সময় শ্রীরাম নবদ্বীপে কেউ গিয়েছেন কখনো? দোল পূর্ণিমার সময় নবদ্বীপে একবার গিয়ে দেখবেন, হাজার হাজার বিদেশি ভক্তরা নবদ্বীপের মাটিতে এসে নবদ্বীপের পথে পথে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছে। আমরা যাব কি করে? ওই দোল পূর্ণিমার দিন সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। হ্যাঁ, কি ভুল বললাম? কলকাতার শহরে যাবেন, এ তো কদিন আগে খবরের কাগজে দেখছিলাম কত কোটি লাভ হয়েছে ওই দিন। হায় রে বাঙালি, বলতে গেলে হাসি নয়, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যায়। বলে আজকে তো আনন্দের দিন, আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? হ্যাঁ, কি যে বলো ভাই তোমরা, বেরসিক লোক। হাহারে, বিদেশিরা আমাদের দেশের মাটিতে এসে লাল পেড়ে সাদা শাড়ি পরছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, কপালে তিলক রচনা করে গৌর পূর্ণিমা তিথিতে হরি বল বলছে। আর আমরা একটা জিন্সের জামা প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে আমরা ভাবি এর মূল্য তত বেশি। বাবা আগেকার দিনে একটু ছেঁড়া ফাটা জামা কাপড় দেখলে আমরা লজ্জায় মাকে বলতাম সেলাই করে দাও। বড় বড় ছেঁড়া ফাটা জামা কাপড় পরে রাস্তায় অবলীলায় বেরোচ্ছে, এটাই নাকি আমাদের স্টাইল। পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করছে। কোন শিক্ষায় যে বড় হচ্ছি আমরা! আসলে দুঃখের বিষয় এটাই, সূর্য উঠলো আমার আলোয়, পাড়ার ঘুম ভেঙে গেল, মায়া ঘুম এখনো ভাঙলো না। ইস্কনের অন্যতম আচার্য শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ, আপনারা নিশ্চয়ই সবাই তার নাম শুনেছেন। ইস্কনের অন্যতম আচার্য, আমি তার স্নেহ ধন্যা।
তিনি যখন প্রথম এই বাংলার মাটিতে পা রাখলেন, নিজের জুতোটাকে হাতে করে নিয়ে খালি পায়ে হাঁটছে। ভক্তরা বলছেন, আপনার পায়ে তো ব্যথা লাগবে বাবা। জয়পতাকা স্বামী মহারাজ বলছেন, যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে আছে, সেখানে আমি জুতো পরে চরণ রাখি কিভাবে? ধন্য আমাদের বাংলার মাটি, যে বাংলায় জন্ম নিয়েছে চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সেই বাংলায় জন্মগ্রহণ করে আমরা আমাদের ঘরের সম্পদকে চিনতে পারলাম না। চৈতন্য মহাপ্রভু কাদের সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? গৌর তো আমার ঘরের সম্পদ। আমরা তাকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না, অথচ বিদেশিরা আমাদের গৌর হরিকে নিয়ে কত মেতে উঠেছে। ওই দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দিত। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল কিন্তু আমাদের ভুল হচ্ছে না ভাই। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমি সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে সম্মান করা আমার উচিত, আমার নিয়ম। তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। আমি পরের বাবাকে বাবা বলি, এটা আমার উদারতা। তা বলে নিজের বাবাটাকে চিনতেই পারি না, এ আবার কেমন শিক্ষা? আর কবে জাগবে হতভাগা বাঙালি? তাই জাগতে হবে আমাদেরকে। মাটি যদি খাঁটি হয়, ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয়, সন্তান তবে ভালো হয়। ছোট ছোট সন্তানদেরকে আমাদের এখন থেকে ভক্তির পথে অগ্রসর করতে হবে। এই যে গ্রামে আমরা এসেছি আজ হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে, ছোট ছোট বাচ্চাগুলো এত ভক্তি, এত অনুরাগ এদের। একজন ভক্তের বাড়িতে আমরা বিশ্রাম করছি, সেখান থেকে ছোট ছোট বাচ্চাগুলো এই পথ ধরে আমাদেরকে আসরে নিয়ে আসছে, এবং তারা কীর্তনের কতটা মনোনিবেশ করতে পারছে, কতটা বুঝতে পারছে আমরা জানি না, কিন্তু তারা যে ভক্তি সহকারে বসে হরি কথা আস্বাদন করছে, খুব ভালো বিষয়। সীতানাথ প্রেমানন্দে গৌর হরিব হরিব হরিব। তাই আজ ভগবান শ্রী গোবিন্দের দান লীলায় শ্রীমতী রাধারানী আজকে সকালবেলা সখীদের কাছে বলছেন, শরীরে সকালে গোবিন্দ আমার নেচে নেচে গোষ্ঠে চলে গেল, ওই হাসিয়া বসিয়া বদনখানা আমার একবারও দেখা হলো না। এমন সময় অঘটন ঘটন পটিয়সী পৌর্ণমাসে যোগ মায়া উপস্থিত হলেন, যে রাধে গো, তুই যে গোবিন্দের দর্শনে যাবি, গোবিন্দের দর্শন করতে গেলে কি করতে হয় জানিস? হ্যাঁ, সাজাগো রসের পশরা সাজা, সাজাগো রসের পশরা সাজা, সাজাগো রসের পশরা সাজা, সাজাগো রসের পশরা সাজা। ওই রসময় শ্যাম পেতে হলে সাজাগো রসের পশরা সাজা। ওই রসময় শ্যাম পেতে হলে সাজাগো রসের পশরা সাজা। আমি তোর শাশুড়ি আর ননদের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, তাদের কাছ থেকে অনুমতি পেলেই দধিদুগ্ধ ঘৃত গোলের পশরা নিয়ে আজকে মথুরায় বিকিনির ছলনায় আমরা আমার প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন ঘটি।
একটা বাজে গন্ধ আপনারা পাচ্ছেন নাকি? পাচ্ছেন না আপনারা? বিশ্রী কি গন্ধ। বলেন? কি পাচ্ছেন তো? আপনারা পাচ্ছেন না? কোথায় আসছে কে জানে গন্ধটা? আরে বাবারা এত অবাক হচ্ছেন কেন? পাচ্ছেন? একটা গন্ধ আসছে, দেখছো গন্ধ আসছে। গন্ধ আসছে একটা। আরে কমিটির দাদারা কোথায়? আপনারা একটু স্প্রের ব্যবস্থা করুন। এত বাজে গন্ধ, এইভাবে গান করা যায়? আরে বাবা, এই গন্ধ জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাওয়ার গন্ধ। কি আপনারা পাচ্ছেন না? এদিকে তো পেয়েছে, এদিকে তো বলছে পাচ্ছি, জানি না কিসের গন্ধ পেয়েছে। এদিকের বাবারা বলছে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছি, জানি না কিসের গন্ধ পাচ্ছি। হরি বল।